আজকে আপনি যত টাকা খরচ করে মদিনাতুল মুনাওয়ারায় যান না কেন, আজকে যত টাকা খরচ করে মসজিদ বানান না কেন, আজকে যত টাকা খরচ করে মাদ্রাসা বানান না কেন, আজকে যত টাকা খরচ করে আপনি অন্যের মেয়ের বিবাহ দিয়ে দেন না কেন, কিন্তু আপনার বাড়িতে যদি একজন দুঃখিনী মা থাকে, ওই মা যদি আপনার প্রতি অখুশি থাকে, আপনার দান খায়রাত হজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া আমার নবীজির একজন সাহাবী বলতেছেন, হুজুর গো, আমি জীবদ্দশায় জিন্দা অবস্থায় আমি জান্নাতে চুম্বন করতে চাই, হুজুর গো আমার মনে বড় স্বাদ। আমার নবীজি বললেন, সাহাবী রে, জিন্দা অবস্থায় জান্নাতে চুম্বন করা হয় না, মৃত্যুবরণ করলে তার স্থান যদি জান্নাতে হয় তবে সে জান্নাতি হবে। তবে তোমাকে একটা কথা বলে যায়, জগতে কি তোমার মা বেঁচে আছে? বলে আমার মা বেঁচে আছে। বলে আর দেরি করিও না, দেরি করিও না, জলদি করে বাড়ির দিকে যাও, আর বাড়িতে যাওয়ার পরে তোমার মায়ের পদতলে চুম্বন করে দাও, কারণ তোমার মায়ের পদতলে চুম্বন করে দিলে আল্লাহর জান্নাতে চুম্বন করা হবে। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে। মা ও মা, ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না, আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবারও কি আমায় পড়ে না মনে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে। মা যাদের জগৎ থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে রে, তারা মায়ের গুরুত্বটা বুঝে, আর যাদের মা জগতের মধ্যে হায়াতে আছে তারা মায়ের গুরুত্ব বুঝে না। আমি বলবো বাবারে, জগতের মধ্যে মা হলো অমূল্য রত্ন, যেই মাকে টাকা দিয়ে পয়সা দিয়ে ধন সম্পদ দিয়ে কিনা যায় না। আজকে পৃথিবীর মধ্যে যত টাকা আছে সমস্ত টাকা যদি আপনি বিলীন করে দেন, তবুও টাকা দিয়ে আপনার মাকে কিনে পাবেন না। টাকা পয়সা তো দূরের কথা, আসমান জমিন যদি বিক্রয় করে দেন মা কিনে পাওয়া যাবে না। এই জন্য মা বেঁচে থাকতে মায়ের সেবা করুন, মায়ের খিদমত করুন, মায়ের কথা মতো চলুন। বাপজি ভাইরা, মা যদি নারাজ হয়ে যায় কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সন্তানের জন্য এই নসিহত আমার নবীজি দিয়ে গেছেন, বিবিদের জন্য আমার নবী বলেছেন স্বামীর পায়ের তলে জান্নাত। অতএব স্বামীকে খাসটা ভাষায় কথা বলবে না, স্বামীকে গালিগালাজ করবে না। সাহাবী বলছে, হুজুর গো, আপনি তো মেরাজের রাত্রিতে ঊর্ধ্বগমনে গিয়েছিলেন, হুজুর আপনি জাহান্নামে যাইতে কাদের বেশি দেখেছেন? নবী আমার বললেন, জাহান্নামের মধ্যে মহিলারা বেশি যাইতেছে। আমার সাহাবীরা বললেন, হুজুর গো, মহিলারা জাহান্নামের মধ্যে বেশি কেন যায় একটু বলবেন? কারণ মহিলারা তো বেশি নামাজ পড়ে, রোজা করে, মহিলারা বেশি ইবাদত বান্দেই করে,
মরে, কিন্তু মহিলারা জাহান্নামের মধ্যে কেন যাবে বেশি? আমার নবীজি বললেন তিনটা কারণে মায়েরা জাহান্নামী বেশি হবে। এক নম্বর কারণ হলো স্বামীকে গালি গালাজ করবে, স্বামীকে খারাপ ভাষায় কথা বলবে। দ্বিতীয় নম্বর হলো তারা বেপরদায় চলবে। চতুর্থ নম্বর, তৃতীয় নম্বর হলো তারা গীবত করবে। এই তিনটা কাজের মধ্যে তারা বেশি লিপ্ত থাকবে, এই জন্য তাদের স্থান বেশি জাহান্নামের মধ্যে হবে। এই জন্য মায়েদের বলবো স্বামীর সেবা করুন, স্বামীর পদতলে জান্নাত আমার আল্লাহ তাবারাক তাআলা দিয়েছে। একজন আলেম বলেছে স্বামীর পায়ের তলে বিবির জান্নাত। আর একজন বিবির সঙ্গে সঙ্গে বাড়িতে গেছে, যাওয়ার পরে স্বামীর পায়ের তল খুঁড়তে আরম্ভ করেছে। এখন স্বামী বলছে বিবি তুমি তো গেলা জালসা শুনতে, আর আমার পায়ের তল খুঁড়ছো, কারণটা কি? বলছে যে আর বলিয়েন না, মৌলভী সাহেব বলল আমাকে যে স্বামীর পায়ের নিচে জান্নাত, তাই তোমার পায়ের তল খুঁড়তেছি। এখন বলছে স্বামী আমার পায়ের তল খুঁড়লে কি হবে? বলে তুমি বেশি বকিও না, চুপ করে বসে থাকো, আমি যা করছি তাই করতে দাও। এখন স্বামী দেখছে তাই তো, স্বাস্থ্য সাথীতেও সেই মালিক, রেশন কার্ডেও সেই মালিক, লক্ষ্মী ভান্ডারেও সেই মালিক। এখন মালিকানা যখন সব জায়গায় তুমি পেয়েছো, তো তোমাকে এই জায়গা তো মালিকানা দিলাম, যা খুশি তুমি তাই করো। এক মাজা পর্যন্ত খুঁড়েছে, খুঁড়ার পরে এলে গেছে, চুপ করে বসে আছে। এখন স্বামী বলছে বিবি বল না কিসের জন্য খুঁড়ছিস? পার্শ্বে তো জালসা হচ্ছে, আর তুই আমার বাড়ি খুঁড়ছিস, কারণটা কি? কালকে তো তোকেই লেপাপোছা করতে হবে। এখন বিবি বলছে আর বলিয়েন না, মাওলানা সাহেব বলেছে স্বামীর পায়ের নিচে জান্নাত, তাই আপনার পায়ের তল খুঁড়ে দেখছি জান্নাত কত দূরে আছে। আজকে নিয়াত করেছি যতক্ষণ জান্নাত না দেখবো ততক্ষণ পর্যন্ত খুঁড়া বন্ধ করব না। তা এখন মাওলানা, এখন স্বামী বলছে যে বিবি রে পায়ের তল খুঁড়ে তো আর জান্নাত পাওয়া যাবে না, আমার হাত পাখানা একটু টিপে দে তো জান্নাত পাবি। এখন বিবি বলছে ওইরকম জান্নাতের দরকার নাই, হাত পা টিপে বিবি জান্নাত দিবে না, কষ্ট করে নিবে। হ্যাঁ মা বোনেরা, স্বামী যদি খুশি হয়ে যায় তোমার প্রতি, আল্লাহ তাবারাক তাআলা বলে ওই স্বামীর খুশির কারণে তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিয়ে আমি তোমাকে কিয়ামতের দিন জান্নাতবাসী করিব। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রীর মহব্বত কাকে বলে? একটুখানি মন দিয়ে শুনে নেন, একটুখানি জান দিয়ে শুনে নেন। আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 22 বছর বয়সে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আপনার কাজে যুক্ত হলেন। কি কাজ? আমার নবীজি ছাগল বকরি চরানোর জন্য একটা আপনার চাকরি পেলেন, একটা কাজ পেলেন খাদিজার বাড়িতে। আমিরে হামজা বললেন ভাতিজা এই কাজ তোমাকে করতে হবে না। নবী আমার বললেন চাচা গো, জগতের মধ্যে কোনো কাজই ছোট হয় না, যদি যেই কাজটা হালাল কাজ যদি হয়, হালাল কাজ যদি হয়, জগতের মধ্যে কোনো কাজই ছোট নয়। অতএব আমি ওই কাজটা করব। নবী আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যাইয়া ছাগল বকরি নিয়ে জঙ্গলের মধ্যে গেলেন, মাঠের মধ্যে গেলেন। আমার নবী যে ছাগল বকরি চড়ায়, খাদিজা চিন্তা করে হায় রে আজকে 22 বছরের যুবক ছাগল বকরি নিয়ে গেছে, কেমন করে ছাগল চড়ায় একটিবার দেখি। ছাদের উপরে যখন গেলেন, ছাদের উপরে যাওয়ার পরে খাদিজা তাকায় দেখছেন যেন ছাগলগুলো আপন আপন চড়তেছে। আমার নবীজি মাথার নিচে হাতখানা দিয়ে যেন চোখটা বন্ধ করে ঘুমিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা চিন্তা করে আল্লাহ আজকে এতগুলো ছাগল নিয়ে এই যুবক এত সুন্দর ভাবে আরাম করে কেন, কেমন করে জীবন যাপন করতে পারে? ছাগল বকরি গুলো জ্বালায় না, ছাগল বকরি গুলো কোথাও পালায়া যায় না। আজকে এই যুবক নিশ্চয়ই অলৌকিক দৃশ্য নিয়ে আছে। এই যুবক সাধারণ যুবকের মতো নয়, এই যুবক সাধারণ যুবকের মতো নয়। অতএব এই যুবককে চোখে চোখে রাখতে হবে, ফলো করে রাখতে হবে। আমার নবী যে ছাগলগুলো নিয়ে যখন বাড়িতে আসলেন, যে খাদিজার ছাগলের জীবনে কোনোদিন পেট পূরণ হতো না, ওই ছাগলগুলো এত চরণ করেছে পেটগুলো পূরণ হয়ে গেছে। খাদিজা বলল মুহাম্মদ আজকে এত ঘাস তো মাঠে না, তবু এই ছাগলের পেট পূরণ কেমন করে হইল? আমার নবীজি বললেন ওই আমার বাদশাহিনী, ওই আমার সর্দারিনী, শোনো গো
আজকে যে জায়গায় ছাগল বকরিগুলো নিয়ে গেছিলাম ওই জায়গায় ঘাস ছিল না ঠিকই, কিন্তু আমার আল্লাহ তাবারাক তাআলা আমার ওসিলায় ঘাস বানিয়ে দিয়েছে, আর সকল ছাগল বকরিগুলো পেট পূরণ করে ঘাসগুলো খেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা মনে মনে ভাবলেন এই বাচ্চার মধ্যে অলৌকিক দৃশ্য আছে, এই যুবকের মধ্যে অলৌকিক দৃশ্য আছে। আমার নবীজিকে ফলো করতে লাগলেন। আমার নবীজি যেন প্রমোশন হয়ে গেল, আমার নবীজিকে যেন আপনার সেনাপতি বানায়া দিলেন, বাণিজ্য করার জন্য বিদেশ পাঠাইলেন, বাণিজ্যের ডবল মুনাফা লাভ করলেন। ডবল লাভ করার পর বাড়িতে আসলেন। খাদিজা আপনার গোলামের কাছে, সৈন্যদের কাছে আমার নবীকে নিয়ে আলোচনা করে। সকল দাসীরা বলল, ও খাদিজা তুমি কি নবীর প্রেমে পড়েছো? তুমি কি নবীর প্রেমে, নবীর ভালোবাসায় পড়েছো? কারণ নবীর নাম বারবার বারবার না। খাদিজা বলতে যে শোনো রে, আমি একটা নয় দুইটা নয় তিনটা স্বামী আমি হারিয়েছি। আজকে আমি জীবনে নিয়াত করেছি বিবাহ করব না, কিন্তু নবীর কথা যখন তোমরা বলতেছো, যদি নবী বিবাহ করে আমি খাদিজা বিবাহ করতে চাই, আমার কোন রকমের অমত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দাসী বলল, ও খাদিজা কেন নবীজি বিবাহ করবে না? কারণ তোমার জমি আছে, জায়গা আছে, টাকা আছে, পয়সা আছে, ধন আছে, সম্পদ আছে, সবকিছু যখন আছে তোমাকে বিবাহ করবে, অসুবিধা নয়। আমার নবীজির কাছে গেলেন, নবীজি বললেন শোনো গো, আজকে আমি বিবাহ করতে পারি, আমার দিক থেকে কোনো অসুবিধা নাই, কিন্তু আমার অভিভাবক আছে চাচা আবু তালিব, আমিরে হামজা, এরা যদি রাজি হইয়া যায় আমি নবী রাজি হইয়া যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বর্তমানে যুবকেরা আগে থেকে আপনার গার্লফ্রেন্ড পছন্দ করে রাখে, আর মহিলারা বয়ফ্রেন্ড পছন্দ করে রাখে, কিন্তু বাবা সবাই না। তবে এখন বর্তমানে 100-এর মধ্যে 60% চলে গেছে। কারণ কলেজের যে জামানা, আজকে শহরের যে জামানা, তাতে দেখলে পারে বোঝা যায় জগতের অবস্থা কোন জায়গায় আছে। বোঝা যায় কি যায় না? বোঝা যায়। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার নবীজি বললেন আমার অভিভাবক আছে, অতএব আমার অভিভাবককে অনুমতি ছাড়া আমি বিবাহ করতে পারবো না। আমিরে হামজার কাছে গেল। আমিরে হামজা বলল শোনো রে, আমরা তো রাজি আছি, কিন্তু আমার নবী রাজি আছে কিনা একবার দেখতে চাই, একবার জেনে নিতে চাই। নবীজিকে আমার ডাকা হলো। নবীজিকে বললেন, ও মুহাম্মদ, আজকে খাদিজা বিবাহের প্রস্তাব পাঠিয়েছে, তুমি কি বিবাহে রাজি আছো? নবী আমার বললেন আমি বিবাহে রাজি আছি, কিন্তু চাচা তোমরা কি রাজি আছো? আমিরে হামজা বললেন আমরাও রাজি আছি। বলে চাচা গো, তোমরাও যখন রাজি আমিও রাজি, কোনো অসুবিধা নাই। তবে চাচা আমার 3টা শর্ত আছে, এই 3টা শর্ত যদি খাদিজা মেনে নেয় আমি নবী বিবাহ করব, অসুবিধা না। আমিরে হামজা বলল কি শর্ত বলো? বলে 1 নম্বর শর্ত হইল তার যত জমি জায়গা টাকা পয়সা আছে সমস্ত জমি জায়গা টাকা পয়সা গুলো গরিব মিসকিন এতিমদের মধ্যে বিলি বন্টন করে দিতে হবে। 2য় নম্বর ওসিয়ত হলো আমি যে কাপড়টা দিব ওই কাপড়টা পরিধান করে জীবন যাপন করতে হবে। 3য় নম্বর শর্ত হইল আমি 1 সপ্তাহ পরে একটা খেজুর দেব, ওই খেজুরটা খেতে বসবে এমন সময় ফকির যদি চলে আসে, নিজে না খেয়ে ওই খেজুরটা ফকিরকে দিয়ে দিতে হবে। আমিরে হামজা বলল চাচা ও ভাতিজা শোনো, তুমি বিবাহ করবে না, তুমি ডাইরেক্ট বলো, কিন্তু ইনডাইরেক্ট কেন বলো? একজন রানী জীবনে কোনোদিন তার সম্পদ দান করতে পারে না। একজন রানী যার কাপড়ের অভাব নাই, একটা কাপড়ে জীবন যাপন করতে পারে না, যেই রানী খাবারের অভাবে না 1 সপ্তাহ অনাহারে থাকতে পারে না, অতএব তুমি বিবাহ করবে না, তুমি ডাইরেক্ট বলো, কিন্তু তুমি ইনডাইরেক্ট কেন বলতেছো? নবী আমার বলে চাচা গো, একবার খাদিজাকে জেনে দেখেন খাদিজা কি বলে। আমার 3টা শর্তে যদি রাজি হইয়া যায় আমি নবী রাজি হইয়া যাব। আমিরে হামজা বলল
ভাতিজা, আমি খাদিজার সম্মুখে যাব না, কারণ গেলে পরে এই কথা শোনার পরে যদি আমাকে কারাদণ্ডে বন্দী করে দেয়, যদি আমাকে শাস্তি দিয়ে দেয়, যদি আমার কোন রকমের অন্য কিছু ব্যবস্থা করে নেয়, কারণ হলো সে একজন বাদশাহিনী, সে একজন রানী, অতএব তার কাছে যাওয়া যাবে না। একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন অতিবাহিত হয়ে গেল। খাদিজা দাসীকে ডাক দিয়া বলল, দাসী রে, আজকে আমিরে হামজা কেন প্রস্তাব নিয়ে আসে না? যাও যাও, আমিরে হামজাকে ডেকে নিয়ে আসো। এবার আমিরে হামজাকে ডাকা হলো। আমিরে হামজাকে বলে, আমিরে হামজা বলো বলো, তোমার ভাতিজা কি বিয়েতে রাজি হয়েছে? আমিরে হামজা ডাইরেক্ট বলল না, আর যেমনই না বলা অমনি যেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে আরম্ভ করলেন। খাদিজার কান্না দেখিয়া আমার আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল। খাদিজাকে বলে, খাদিজা তুমি কান্না করিও না, কান্না করিও না, আমার নবীজি ডাইরেক্ট বিবাহ করব না এই কথা বলে নয়, কিন্তু 3টা শর্ত দিয়েছে। এই 3টা শর্তে যদি তুমি রাজি হইয়া যাও, আমার নবী তোমাকে বিবাহ করবে। বলে কি শর্ত? বলে 1 নম্বর শর্ত, তোমার সমস্ত জমি দান করে দিতে হবে। 2য় নম্বর শর্ত হইল তোমাকে একটা কাপড় পরিধান করে জীবন যাপন করতে হবে। 3য় নম্বর শর্ত হইল 1 সপ্তাহ পরে খাবার খাইতে বসলে ফকির আসলে ফকির মিসকিনকে খাবার দিয়ে দিতে হবে। আমার খাদিজা বলে, চাচা আর কোন শর্ত আছে কি বলেন? বলে আর কোন শর্ত না। আমার খাদিজা বললেন, ওগো চাচা, আজকে এই 3টা শর্ত তো দূরের কথা, আজকে নবী যদি আমার কলিজা চাইতো, আমি খাদিজা কলিজা বের করে দিতাম, আমার কোন রকমের অসুবিধা হইতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার খাদিজা বললেন, হুজুর ও চাচা, আমার নবীর শর্তে আমি রাজি হইয়া গেলাম। আমার আমিরে হামজা মুচকে হাসি দিয়া বলল, যখন তুমি শর্তে রাজি হইয়া গেছো, আমার নবীজিও রাজি হইয়া যাবে। বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে আমার নবীজিকে বললেন, নবীজি বললেন, শর্তে যদি রাজি হইয়া যাও, আমি নবী রাজি হইয়া গেলাম। রাজি হয়ে যাওয়ার পরে 1টা নয়, 2টা নয়, 3টা নয়, 5টা নয়, 70টা উট মোহরানা দিয়ে আমার খাদিজাকে আমার নবীজি বিবাহ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখনকার আমলে নবীজি 70টা উট মোহরানা দিয়ে বিবাহ করেছেন। আজকে বর্তমানে আমাদের যখন বিবাহ হয় 1001 টাকা, 5001 টাকা মোহরানা করি, আর পনের বেলায় 4 লাখ টাকা, 5 লাখ টাকা আমরা দাবি করি। পণ নেওয়া হচ্ছে হারাম, আর মোহরানা না দেওয়া হচ্ছে হালাল। অতএব আমরা মানুষ এমন একটা জায়গায় পৌঁছে গেছি, হালালটাই আগে আর হারামটা আগে, আর হালালটাই হলো পরে। বিবাহের দিন করতে গিয়ে বলছে, তাহলে মোহরানাটা করেন। বলে মোহরানাটা বাদ দেন, আগে লেনদেনটা আগে ঠিক করে নেন, তারপরে মোহরানাটা হচ্ছে। কিন্তু লেনদেনটা তো হারাম, ওটাই মানুষের আগে, আর যেটা হালাল সেটা পরে। আজকে যারা হালাল কর্মে লিপ্ত আছে, তারা সিনা চওড়া করে আপনার এলাকায় ঘুরে বেড়াচ্ছে, সমাজের তারা নেতা হয়েছে, মোড়ল হয়েছে। কিন্তু আজকে বর্তমানে যারা সঠিকভাবে হালাল ব্যবসা করে, বাদাম বিক্রি করে, মুড়ি বিক্রি করে, মাথায় আপনার ঝালমুড়ি নিয়ে রাস্তায় পথে ঘুরে বেড়ায়, তারা হালাল পথে উপার্জন করে। আজকে তারা লজ্জা করে, আমি তো গরিব মানুষ, 2 পয়সা রোজগার করি, কোথায় যাব, কি করব? কিন্তু তারাই তো হালাল পথে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি ভাইরা, তাই আমরা বর্তমানে এমন একটা জায়গায় পৌঁছে গেছি, যে জায়গায় হারামের কাজ করে আমরা সিনা চওড়া করে ঘুরি, আর হারামের দিকে আমরা আগিয়ে, আর হালাল কাজের দিকে আমরা পিছিয়ে। বাবাজি ভাইরা, আমার নবীজি 70টা উট মোহরানা দিয়ে খাদিজাকে বিবাহ করলেন। বিবাহ করার পরে রাত্রি বেলায়, প্রথম রাত্রি স্বামী আর স্ত্রী একই বিছানায়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির জাং মুবারকের উপরে মাথা দিয়েছে, আর আমার নবীজি যেন মাথা মুবারকটা নাড়তেছে।
আমার নবীজি মাথা মোবারকটা নাড়তেছে আর স্বামী আর স্ত্রী গল্প করতেছে। আজকে বাবাজি ভাইরা, স্বামী আর স্ত্রী গল্প করলে যতক্ষণ পর্যন্ত গল্প করবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাবারাক তাআলা তাদের নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা চালাক স্বামী হয় তারা দোকানে আড্ডা না দিয়ে, ক্যারাম না খেলিয়া, লুডো না খেলিয়া, তাস না খেলিয়া বিবিকে সময় দেয়, আর নেকির অধিকারী তারা হয় স্বামী আর স্ত্রী একই সঙ্গে একই বিছানায় রাত্রি অতিবাহিত করে। আমার রাসূল বলেছেন যতক্ষণ পর্যন্ত স্বামী আর স্ত্রী একই বিছানায় শায়িত হয়ে থাকে আমার আল্লাহ সারা রাত তাদের নেকি খাতায় নেকি লিপিবদ্ধ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবাহ হলো হালাল সম্পর্ক, এটা হারাম সম্পর্ক নয়। স্বামী আর স্ত্রী, আপনার স্বামী আর স্ত্রী যদি আপনার রাগ করে, ঝগড়া করে, ঝামেলা করে বিছানা যদি আলাদা করে নেয়, আমার আল্লাহর হুরেরা তাদের প্রতি লানত বর্ষিত করে, সারা রাত তাদের নামে বরদোয়া করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অতএব বাবাজি ভাইরা, স্বামী আর স্ত্রীর মহব্বত কেমন হবে এটা আমার নবী জানায়া দিয়ে গেছে। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী যে ঘুম পাড়াইয়া দিলেন। আজকে বর্তমানে বাবাজি ভাইরা, আজকে যদি স্বামী আর স্ত্রী একই সঙ্গে যদি থাকে, স্ত্রী স্বামীর সেবা করবে, যদি স্ত্রীর মাথা যন্ত্রণা করে, যদি স্ত্রীর কোনো অসুবিধা হয়, স্বামীকেও কিন্তু ওই স্ত্রীর আপনার অসুবিধাটা দেখতে হবে। নিজে যদি মনে করে আমি তো স্বামী, আমি কি দেখবো, আমি তো নেতা, আমি তো মহানেতা, এটা বললে হবে না। কারণ আমার নবীজি খাদিজার অসুখ বিসুখে সময় অসময়ে আমার নবীজি সর্বদা সাথ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা ঘুমিয়ে গেছে, আমার নবীজি ওই খাদিজার ঘর থেকে বাহির হইয়া আমার নবীজি যেন নিজের রাস্তার দিকে আপনার এগোতে আরম্ভ করেছে। যখন মধ্যরাত্রি হয়ে গেছে, খাদিজা বিছানা থেকে উঠে গেছে। উঠে যাওয়ার পরে ডান দিকে হাত দেয় নবী নাই, বাম দিকে হাত দেয় নবী না। আমার খাদিজা চিন্তা করে, আল্লাহ গো, আমার নবী রাত্রি বেলায় কোথায় গেল? আমার নবীজিকে খোঁজার জন্য বাইরে হয়ে গেল। এবার বাইরে হয়ে যাওয়ার পরে খুঁজতে 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 সকাল বেলায় শুভে সাদেকের সময় দেখছে যেন আমার নবীজি একটা পাহাড়ের উপরে সিজদায় রত হইয়া আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি গুটি পায়ে যেন আপনার হামাগুড়ি দিয়া আমার নবীজির কাছে পৌঁছায় গেলেন। আমার নবীজি যখন দেখলেন খাদিজা হাজির হয়ে গেছে, আমার নবীজি সিজদা থেকে মাথাটা উঠিয়েছে। আর উঠানোর পরে খাদিজাকে বলতেছে, খাদিজা আজকে তুমি এই জায়গায় উপস্থিত কেন হয়েছো, এই জায়গায় কেন এসেছো? খাদিজা আজকে শুনে নাও, শুনে নাও, আমি যে জায়গায় যাই না কেন, আমি যেখানে যাই না কেন, আমাকে খোঁজার জন্য কোনদিন বাড়ি থেকে বাইরে আসবে না। খাদিজা বললেন, হুজুর গো, প্রথম রাত্রিতে আপনাকে আমার বিছানায় দেখতে পাইলাম না, আমি কেমন করে ঘুমাইতে পারি, এই জন্য খোঁজার জন্য বাহির হয়ে গেলাম। নবী গো, আপনি যখন সিজদায় রত হইয়াছিলেন, আপনি ইয়া হাবলি উম্মতি উম্মতি বলতেছিলেন, এটার কারণ তো বুঝলাম না। নবী আমার বললেন, খাদিজা শোনো রে, আজকে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলতেছিলাম, আমার আল্লাহকে বলতেছিলাম, আল্লাহ গো, আমার উম্মত উম্মতির কি হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। ও খাদিজা, আর দেরি করিও না, দেরি করিও না, জলদি করে বাড়ির দিকে চলে যাও। খাদিজা যখন দ্বন্দ্ব ঈমান হইলে, এবার দ্বন্দ্ব ঈমান হওয়ার পরে এবার খাদিজা যেন একটু আহা করে উঠলেন। নবী আমার বললেন, আহা কেন করলে? বলে, হুজুর গো, হামাগুড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠেছি, আমার হাঁটুগুলো কহিনাগুলো ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্ত বাইর হইতে আছে। ওগো নবীজি, ওই জায়গা আঘাত লেগেছে, এই জন্য আহা করে উঠেছি। নবী আমার বললেন, কোন জায়গা? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ক্ষতবিক্ষত জায়গাগুলো দেখালেন। আমার নবীজি মুখের থুতু মুবারক লাগায়া দিলেন। খাদিজা বলতেছে, খোদার কসম করে বলি, আমার নবীজি যখন মুখের থুতু মুবারক লাগায়া দিলেন, ওই জায়গা ক্ষতবিক্ষত থাকা তো দূরের কথা, ওই জায়গায় দাগ পর্যন্ত ছিল না। আল্লাহর নবী নূরের নবী গো,
আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আর দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা, আর দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা, সপে দিল নবী জীবন আর মরণ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার আজীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। ও বাবা যে ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা বাড়ির দিকে চলে আসলেন, রাত প্রসাদের দিকে চলে আসলেন, সকাল হইল, আমার নবীজি ওই রাত প্রসাদ থেকে যখন বাড়ির দিকে আপনার চলতে আরম্ভ করলেন, মক্কা নগরের মানুষেরা বলতেছে, দেখ রে দেখ, আজকে ইতিম সন্তান, যার বাপ নাই মা নাই, যার জমি নাই জায়গা নাই, আজকে খাদিজাকে বিবাহ করে তার সমস্ত সম্পদের মালিকানা নিয়েছে, আজকে নবী বড় লোক হয়েছে, ধনী ব্যক্তি হয়েছে। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, আজকে যদি আমার দাদা বেঁচে থাকতো এই রকম কথা মক্কাবাসীরা বলতে পারতো না, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো আজকে মক্কাবাসীরা এই কথা বলতে পারতো না। ওগো আল্লাহ, আজকে আমি এতিম, আজকে মক্কাবাসীরা বলতেছে, আল্লাহ গো, আজকে তাদেরকে তুমি বলার ক্ষমতা দিয়েছ, তাই বলতেছে। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে খাদিজার দরবারে গেলেন, যাওয়ার পরে একটা জীর্ণ কুটির ঘরে বসে বসে আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে অঝর নয়নে যেন কান্না করতে আরম্ভ করেছে। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি অঝর নয়নে কেন কান্না করতেছে? ওগো নবীজি, আপনার চোখের পানি আমরা সহ্য করতে পারি না। আমি খাদিজা, আপনার চোখে পানি দেখলে আমার কলিজাটা জ্বলে যায়। ওগো নবী, আপনার চোখে পানি দেখলে আমার অন্তরটা কেঁপে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন আমাকে বলে। আমার নবীজি বলে, খাদিজা, আজকে কি তোমার সম্পদগুলো বিলি বন্টন করতে পারবে না? খাদিজা বললেন, হুজুর, আমার সম্পদ তো দূরের কথা, আজকে আপনার যদি প্রয়োজন হয় আমি খাদিজা আমার শরীরের সমস্ত চামড়াগুলো আপনার পদতলে বিছিয়ে দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, খাদিজা, আর দেরি করিও না, দেরি করিও না, জলদি করে সমস্ত সম্পদগুলো তুমি ফকির মিসকিন এতিমের মধ্যে বিলি বন্টন করে দাও। খাদিজা সমস্ত সম্পদগুলো ফকির মিসকিন এতিমদের মধ্যে বিলি বন্টন করে দিলেন। কারণ আমার নবীজি বলেছেন, এতিমকে যদি টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে যদি সহযোগিতা না করতে পারো, এতিমের মাথায় একবার হাত বুলাইয়া দাও। আমার আল্লাহ ওই এতিমের মাথায় হাত বুলাইয়া দেওয়ার কারণে একটা মাকবুল হজের সব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও,
আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিম আমিও নেই বাবা মা আমার নেই যে বাড়ি ঘর নেই বাবা মা আমার নেই যে বাড়ি ঘর আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে আর তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত তবু মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিন রাত এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিম আমিও ও বাবা যে ভাইরা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজাকে বললেন খাদিজা সমস্ত সম্পদ এতিমের মধ্যে বিলি বন্টন করে দাও আমার খাদিজা সব সম্পদ এতিমের মধ্যে বিলি বন্টন করে দিয়েছিলেন আমার নবীজির সঙ্গে খেজুর গাছের ছাউনির তলে খেজুরের ছাল দিয়া বালিশ বানায়া আমার নবীর সঙ্গে ঘর সংসার শুরু করলেন জোরে বলেন সুবহানাল্লাহ এরে আমার মা বোনেরা আজকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত সম্পদ নবীর কারণে অর্থাৎ নবীজির কারণে সব সম্পদ এতিমের মধ্যে বিলি বন্টন করলেন আজকে আবার মায়েরা স্বামীকে খুশি করার জন্য লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা দিতে পারে না 1000 টাকা স্বামীকে খুশি করার জন্য লক্ষ্মী ভান্ডারে দিতে পারে না মায়েরা তো আজকে বর্তমানে চালাক হয়ে গেছে বুঝলেন না কারণ আমাদের কথাই আছে যা টাকা যার বুদ্ধিও তার মায়েরা এখন মাসে মাসে টাকা পায় মায়েদের বুদ্ধি একটু বেশি হয়ে গেছে আর মায়েরা এখন আপনার ওই কি বলে লক্ষ্মী ভান্ডারের টাকা জমায়া জমায়া স্ক্রিন টাচ একটা মোবাইল কিনেছে আর ওই মোবাইল দিয়ে আপনার শফিকের ভিডিও দেখছে ভিডিও কখন কখন দেখছে রান্না করার সময়ও দেখছে শুয়ে থাকার সময়ও দেখছে সকাল বেলায় উঠেও দেখছে আবার রাত্রি বেলায় ঘুম থেকে উঠেও সিরিয়াল দেখছে শফিকের ভিডিও দেখছে আর ওই ভিডিও দেখতে দেখতে তরকারিতে সবজিতে লবণ বেশি করছে ভাতটা পুড়িয়ে দিচ্ছে একজন মা আপনার এই কপালের সামনে লাঠি বাঁধায়া দিয়ে মোবাইল ফিট করে দিয়েছে মোবাইলে শফিকের ভিডিও চলছে আর এদিকে ভাত রান্না করছে এখন শফিকের ভিডিও দেখতে দেখতে এইদিকে ভাতটা পুড়ে গেছে তো সে বিবি চিন্তা করছে হায় রে ভাত যখন পুড়ে গেছে স্বামী তো মারবে আর না হলে গালিগালাজ করবে আর না হলে চোখ দেখাবে অতএব কি করা যায় ভাতগুলো তো ফেলেও দিতে পারছি না এবার বললো যা হবে হবে দেখা যাবে যখন হবে সকাল তখন দেখবো কপাল কথা বুঝলেন না এবার স্বামী মাঠে থেকে এসেছে বলে কইরে রহিমের মা দে চারটি খাবার দাবার দে এবার ভাত দিয়েছে ভাত কিন্তু পুরা পুরা গন্ধ করছে এবার স্বামী বলছে হ্যাঁ গো ভাত পুরা পুরা গন্ধ করছে কেন বিবি বলছে তুমি মূর্খ তো সারা জীবন মূর্খই থেকে গেলে শিক্ষিত আর হইতে পারলে না বলে কেন বলে তান্দুরি রুটি জীবনে খাইয়াছো বলে কুশমন্ডি বাজারে কত খাইলাম বলে ওটা পুরা থাকে না বলে থাকে বলে পুরা পুরা গন্ধ করে না বলছে হ্যাঁ করে তো এতদিন তুমি তান্দুরি রুটি খেয়েছো আজকে তান্দুরি রাইস খেয়ালো আজকে তান্দুরি রাইস খেলাও এখন স্বামী দেখছে তাই তোরে বিবি তো কষ্ট করে তান্দুরি রাইস বানিয়েছে তো তান্দুরি রাইস আমি খেলি বাবজি ভাইরা এখন বিবিরা চালা কেমন হয়েছে হাতে আপনার বেলুন বেলুন বুঝেন তো হাতে বেলুন আর হাতে আটা লাগিয়ে এখন স্বামীকে বলছে কটা খাবা এখন স্বামী বলছে বেলুন না রুটি হাতে নিয়ে বলছে কটা খাবা তো স্বামী বলছে বেলুন না রুটি আরে রুটি তো বলছে বেলুনটা নামিয়ে বলো বেলুনটা নামিয়ে বলো মায়েরা আমার এখন চালা গেছে মা বোনেরা আজকে লক্ষ্মী ভান্ডারের টাকা তো দূরের কথা স্বামী যদি চায়
তো তোমার কাছে যাবতীয় যাহা কিছু আছে তোমার স্বামীর জন্য উজাড় করে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ স্বামী তোমার কাছে অমূল্য রত্ন। কারণ স্বামী যতদিন আছে ততদিন তোমার মান আছে, সম্মান আছে, ইজ্জত আছে। স্বামী যদি না থাকে বাপের বাড়িতেও তোমার সম্মান ইজ্জত থাকবে না। আর তুমি যদি মনে করো যে আমার স্বামী তো আছেই আছে, তার সাথে সাথে আমার যে সুন্দর চেহারা, আমার যে সুন্দর যৌবন, তাতে অনেক পুরুষ আমার পিছে লেগে আছে। ও মা, আজকে তোমার স্বামী বিনা স্বার্থে তোমার ভরণ পোষণ করতে আছে, কিন্তু যেই যুবক তোমার পিছনে লেগে আছে ওই একমাত্র তোমাকে ভক্ষণ করার উদ্দেশ্যে আছে, তোমাকে ভরণ পোষণ করার উদ্দেশ্যে নয়। অতএব ওই যুবককে বাদ দিয়ে, আপনার পুরুষকে বাদ দিয়ে স্বামীর প্রতি গুরুত্ব দেন। কারণ একমাত্র তোমার যদি কেউ খেয়াল রাখতে পারে তো সে একজন স্বামী। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব এই স্বামীর আমানত যারা, এই স্বামীর আমানতে যারা খেয়ানত করে, কিয়ামতের দিন তার নসিবে জান্নাত জুটবে না, জুটবে না, জুটবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। হে বাবাজি ভাইরা, যেটা আমি বলছিলাম, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত সম্পদ আমার নবীর জন্য দান করে দিলেন। আজকে খেজুর গাছের ছাউনিতে আমার নবীজির সঙ্গে সংসার করে। আমার নবীজি বলতেছে, খাদিজা, আজকে তোমার বাবার অট্টালিকাতে কত শান্তি, কত সুখ তুমি পেয়েছো। আজকে খেজুর গাছের ছাউনিতে তোমাকে সুখ দিতে পারি না, আজকে জীর্ণ কুটিরে তুমি হয়তো সুখ পাও না। খাদিজা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে ওই রকম কথা বলে আমাকে দুঃখ দেবেন না, ওই রকম কথা বলে আমাকে ব্যথা বেদনা দেবেন না। কারণ হইল আজকে আমার বাপের অট্টালিকায় যে সুখ ও শান্তি পেয়েছে তার চাইতে হাজার গুণ সুখ ও শান্তি আমি তোমার জীর্ণ কুটিরে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রীর মহব্বত যদি অটুট হয়, স্বামী আর স্ত্রীর মহব্বত যদি আপনার মনের দিক থেকে হয়, স্বামীর অট্টালিকার দরকার হয় না, স্বামী পাশে থাকলে কাজ হয়ে যায়। বাবাজি ভাইরা, আজকে বিবিদের খুশি রাখার জন্য, সন্তানদের খুশি রাখার জন্য কত যুবক বাইরে চলে গেছে। কেউ আরবে আছে, কেউ কুয়েতে আছে, কেউ কলকাতায় আছে, কেউ চেন্নাই আছে, কেউ বোম্বাই আছে, কেউ বারাসাতে আছে। আজকে ওই বিবিদের খুশি রাখার জন্য, আজকে সন্তানদের খুশি রাখার জন্য তারা কত কষ্ট করে উপার্জন করে, আর ওই কষ্ট করা গুলোকে তোমরা ভুলে যাও। ওরে আমার মা বোনেরা, বিজ্ঞান বলতেছে একজন পুরুষের মাথায় যে টেনশন, একজন পুরুষের মাথার টেনশনকে যদি 100 জন মহিলার মাথায় দিয়ে দেওয়া হয়, ওই 100 জন মহিলা ব্রেন স্ট্রোক করে মারা যাবে। একটা পুরুষের মাথায় যে টেনশন 100টা মহিলার মাথায় যদি দেওয়া হয় তো ওই 100টা মহিলায় ব্রেন স্ট্রোক হয়ে মারা যাবে, এটা বিজ্ঞান বলছে। অতএব মা সাবধান হয়ে যাও, জীবনের স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করবে না। আপনি বলবেন, হুজুর আপনি যে স্বামীর সঙ্গে উপরে বড় বড় কথা বলছেন, আমার স্বামী তো মদ খায়, গাঁজা খায়, তাড়ি খায়, আমার স্বামী তো ঠিকমতো আমাকে দেখতে পারে না, আমার স্বামী তো প্রতিদিন আমাকে যতক্ষণ পর্যন্ত না মারে অতক্ষণ পর্যন্ত তার পেটের ভাত হজম হয় না। আর ওই স্বামীর সম্পর্কে আপনি এত বলছেন, এটা আমার কথা নয়, এটা শরীয়তের কথা, এটা মারেফাতের কথা, এটা আমার রাসূলের কথা। তোমার স্বামী যতই খারাপ হোক, এর একমাত্র কল কবজা তোমার হাতেই, একমাত্র কল কবজা তোমার হাতে। বলে কেমন করে? আজকে তোমার স্বামী খারাপ, মোড়লের কাছে গিয়ে প্রকাশ করলে তোমার স্বামী হেদায়েত হবে না, আজকে আলেমের কাছে প্রকাশ করলে তোমার স্বামী হেদায়েত হবে না। বিচার ডেকে বসে যদি তুমি তোমার স্বামীর বিচার করো, তোমার স্বামী হেদায়েত হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত দুখানা উত্তোলন করো, আল্লাহকে বলো, আল্লাহ গো, আজকে আমার স্বামী মদখোর, গাঁজাখোর, জুয়াখোর, আমাকে দেখতে পারে না, আমার প্রতি মহব্বত নাই, আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েত করো। আল্লাহ বলছে, বান্দা তোমার ওই ছেঁড়া আঁচলটা তুলিয়া যখন আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়াকে ফিরায় দিই না। মা, তোমার দোয়া তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহ কবুল করবে, আর আল্লাহ যদি তোমার দোয়া কবুল করে নাই তো তোমার স্বামীকে হেদায়েত করে দিবে। আর তোমার স্বামী যদি হেদায়েত হয়ে যায়, তোমার এই পৃথিবীতেও মঙ্গল হয়ে যাবে, পরের পৃথিবীতেও মঙ্গল হয়ে যাবে। কিন্তু আমার মায়েরা কি তা করে?
আমার মায়েরা তা করে না। স্বামী যদি খারাপ হয় পারছে অন্য মহিলার কাছে যে গল্প করে, আর জানিস বুবু তোর স্বামীটা খুব ভালো, কারণ তোর স্বামী তোকে প্রতিদিন গোস্ত নিয়ে এসে দেয়, মাছ নিয়ে এসে দেয়, কত কত চাইনিজ খাবার নিয়ে এসে দেয়, আর আমার স্বামী তো মাস পার হয়ে গেল একদিন গোস্ত নিয়ে আসে না। এমন মিনসে কপালে জুটেছে যে আমার জীবনটা ছারখার হয়ে গেল। এই কথাতেই আল্লাহ সবচাইতে বেশি নারাজ হয়। জোরে বলে নাউজুবিল্লাহ। যেই মহিলা বলে যে তোমাকে বিবাহ করে আমার জীবনটা বরবাদ হয়ে গেল, ওই কথার কারণে একজন স্বামীর মন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর স্বামীর মন যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তখন আল্লাহ তাবারক তাআলা পর্যন্ত নারাজ হয়ে যায়। আর আল্লাহ যখন নারাজ হয়ে যায় কাল কিয়ামতের দিনে ওই নারীকে জাহান্নামের মধ্যে আপনার নিক্ষেপ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব সাবধান, হুঁশিয়ার বাপজি ভাইরা। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির সঙ্গে সংসার জীবন শুরু করলেন। নবী আমার ইসলামের প্রচার ও প্রসার করতে গিয়েছে। দুপুর বেলায় ধরা রৌদ্রতে বাড়ির মধ্যে এসেছে। আসার পরে দেখতে যেন আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা আপনার রান্না করতেছে। এখন রান্নার সুবিধা কতই না সুবিধা, গ্যাসের ব্যবস্থা, ঘরের মধ্যে রান্না বান্না হয়। যদি বেশি গরম লাগে হাওয়া ফ্যান লাগায়া দিই যাতে কোনো রকমের তাপমাত্রা না হয়, যদিও তাও বেশি হয় তবে আমরা জ্বর ফ্যানটা লাগায়া দিই যাতে আমাদের শরীরে হাওয়াটা লাগে, ঘাম যেন ঝরে না যায়। কত রকম অত্যাধুনিক ব্যবস্থা, কিন্তু সেই আমলে আগুন আর লকড়ি ছাড়া কোনো ব্যবস্থা ছিল না। আমার খাদিজা রান্না করতেছে, আমার নবীজি ইসলামের প্রচার ও প্রসার করে যেন আপনার বাড়িতে প্রবেশ করেছে। নবী আমার বলতেছে খাদিজা তুমি অনেকক্ষণ পর্যন্ত রান্না করেছো আগুনের কাছে, আজকে তুমি এলে গেছো, পেরেশানি হয়ে গেছো। খাদিজা আজকে তুমি উঠোনের মধ্যে গিয়ে বসো, ছাওয়ার মধ্যে যায় বসো, আমি নবী তোমার রান্নাটা করে দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা বললেন হুজুর গো আপনি তো ইসলামের প্রচার ও প্রসার করে আসলেন, আপনি তো পেরেশানির মধ্যে আছেন, অতএব হুজুর আজকে আপনি ছাওয়ার মধ্যে বসেন, ঘরের মধ্যে বসেন, আমি রান্নাটা করি। আমার নবী বললেন খাদিজা আজকে তুমিও কষ্ট করতেছো, আমিও কষ্ট করেছি, অতএব আমি একাই নয় তুমি একাই নাও, আসো আসো তুমি উনুনে জালটা দাও আর আমি রান্নাটা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজনে মিলে রান্না করব। এখন যদি কোনো পুরুষ বিবির সঙ্গে যদি গোশতটা রান্না করে, বিবির সঙ্গে যদি ডালটা রান্না করে, বিবির সঙ্গে যদি একটু রান্নায় সহযোগিতা করে, তো দেখবেন কোন মানুষ যদি দেখে বলবে এ বান্দা বউয়ের গোলাম হয়েছে। বলবে না বলবে না? আজকাল আলেম ওলামা দেশের যদি ইমাম হয় তো দেখবেন মাঠে যখন কাজকর্ম করে তখন কোন মানুষ আছে, সবাই না, কোন মানুষ আছে বলে হারে আমাদের ইমাম সাহেব মানুষ মাঠে কেন কাজ করবে? বলে কি বলে না যে ইমাম মানুষ মাঠে কেন কাজ করবে? ওই ইমাম আমাদের বাদশার মতো থাকবে, কিন্তু মসজিদে যায় ওই সর্বপ্রথম অর্ডার করে মৌলভী সাহেব আপনি এত দেরি করে কেন আসলেন, একটু জলদি করে আসতে পারলেন না? আপনাদের গ্রামে হয়তো নাই, কিন্তু অনেক জায়গাতে আছে, কথা বুঝলেন না? তো ওই লোকটাই বলে যে মাঠে কেন কাজ করবে? আচ্ছা কাজ করা কি হারাম? জি, কাজ করা হারাম? কাজ করা হচ্ছে আমার নবীজির সুন্নাত। কারণ বাবাজি আমার নবীজি খেজুর গাছে পানি দিয়েছে। আমি বিদেশি মৌলবি, যদি পছন্দ না হয়, যদি মনে করেন যে না এই মৌলবি কি বলছে বুঝতে পারছি না, আপনার পাশে আলেম আছে জিজ্ঞাসা করবেন। আমার নবীজি নিজ হাতে খেজুর গাছে পানি দিয়েছেন, খেজুর গাছ ছাঁটাই করেছেন, পরিষ্কার করেছেন। আমার নবীজি ছাগল বকরি চড়িয়েছেন, উট দুম্বা চড়িয়েছেন। আমার নবী নিজেই কাজ করেছে। আমি একজন আলেম হইয়া কেন কাজ করতে পারি না? আমার জন্য কাজ করা হলো আমার নবীর সুন্নাত। ও বাবাজি ভাইরা, ওই আমার মা বোনেরা, যেই দিকে আমি বলতেছিলাম আসেন একটু যাই। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার সঙ্গে রান্না বান্না করতে আরম্ভ করলেন। পরে আমার মা বোনেরা স্বামীর সঙ্গে এমন ব্যবহার দেখাও যাতে স্বামী খুশি হয়ে যায়। স্বামীকে বলবো বিবির সঙ্গে এমন ব্যবহার দেখাও যাতে বিবি খুশি হইয়া যায়, যাতে বিবি খুশি হয়ে যায়। এই মা এমন আচরণ স্বামীর সঙ্গে দেখাও, তুমি মৃত্যুবরণ করলে তোমার স্বামী যাতে বলে বিবি রে আজকে তুমি মৃত্যুবরণ করলে, চলে গেলে জগৎ থেকে, আমার জন্য তুমি অপেক্ষা করো, আমি ওই একদিন না একদিন জগৎ থেকে বিদায় নিয়ে তোমার কাছে আসতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তুমি যদি দুর্ব্যবহার করো, স্বামীকে যদি সঠিক জায়গাতে না রাখো, স্বামীর সঙ্গে যদি ব্যবহার ভালো না করো, তুমি মারা গেলে স্বামী মনে করবে যে আমার কিছুই যায় আসে না,
কিছুই যায় আসে না। কারণ হলো একজন বিবি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, তার স্বামী তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ট্রিটমেন্ট করেছে। ট্রিটমেন্ট করার পরে ডাক্তারে বলেছে যে এই পেশেন্টটা মারা গেছে। অনেক সময় ভুল ট্রিটমেন্ট হয় কি হয় না? জি হয়। তো বললে এই পেশেন্টটা মারা গেছে, বাড়িতে নিয়ে এসেছে। বাড়িতে নিয়ে আসার পরে গোসল বানিয়ে দিয়েছে, কাফন পরাইয়ে দিয়েছে, খাটলিতে নিয়েছে, কাঁধে নিয়েছে, চলতে আরম্ভ করেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ছে আর চলে যাচ্ছে। চার মোহনী রাস্তায় গিয়ে আগের মানুষ পেছনে, পেছনের মানুষ আগে। খাটলিটা যেমনই তুলতে গেছে আর ওই খাটলিটা পোলের সঙ্গে ধাক্কা লেগে আপনার ওই মুর্দা ব্যক্তি জিন্দা হয়ে গেছে। মানে মারা তো যায়নি, অজ্ঞান ছিল, ডাক্তার ভুল ট্রিটমেন্ট করেছে, জিন্দা হয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে আবার পুনরায় হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে ট্রিটমেন্ট অবস্থায় 15 দিন পরে আবার মারা গেল, আর বাঁচানো গেল না। এবার বাড়িতে নিয়ে এসে গোসল বানিয়ে কাফন পরায়া এবার খাটলি নিয়ে চলতে আরম্ভ করেছে। সবাই পেছে পেছে যায় আর স্বামী আগে আগে যায় আর বলছে পোল দেখে। আগে আগে যেছে আর বলছে পোল দেখে। এখন মানুষ বলছে যে হ্যাঁ রে, সবাই পেছে পেছে যাচ্ছে আর তুই আগে আগে যাচ্ছিস আর বলছিস পোল দেখে, কারণটা কি? ও বলছে শোন, এর আগে পোলে লেগে জিন্দা হয়ে গেছিল, এবারও যদি পোলে লেগে জিন্দা হয়ে যায় তা আমার জীবনের রফা দফা শেষ হয়ে যাবে। জি, তাহলে ও বিবিকে দেখে কত ভয় করে। এই মা, এমন আচরণ দেখাবেন না যে আচরণে স্বামী তোমার প্রতি অখুশি থাকে। চেষ্টা করবে স্বামী যেন সর্বসময় সর্বদা যাতে তোমার প্রতি খুশি থাকে। আল্লাহ তাবারক তাআলা যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। বাবাজি ভাইরা, আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী ছাড়া, নবী ছাড়া জীবনে কোনোদিন খাইতেন না। নবীজিকে সঙ্গে করে নিয়ে খাইতেন। আর আমার নবীজি সর্বদা বিবির প্রশংসা করতেন। খাদিজাকে বলতেন, খাদিজা আজকে তোমাকে বড় সুন্দর লাগে। খাদিজাকে বলতেন, খাদিজা আজকে তোমার পোশাকটা বড় সুন্দর লাগে। আমার নবীজি বলে, খাদিজা আজকে যে রান্নাটা করেছো, আজকে রান্নাটা বড় ভালো হয়েছে। বাবাজি, আজকে আপনি আপনার বিবির প্রশংসা করুন, কারণ আপনার বিবি যদি প্রশংসা করে আপনার বিবি খুশি হইয়া যায়। কারণ একজন বিবি স্বামীর কাছ থেকে কিছুই চাই না, একমাত্র ভালোবাসা আর ভালোবাসার কথা শুনতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এক জায়গায় ওয়াজ করেছিলাম যে বিবিরা যে রান্না করে, রান্নার তুমি নাম করো, বিবিরা যে পোশাক পরে সেই পোশাকের প্রশংসা করো। এক যুবক নতুন বিবাহ করেছে, 10 বছর হয়েছে, বাড়িতে গেছে, জালসা শেষে রাত্রি বেলায় খেতে বসেছে, বিবি খাবার দিয়েছে। এবার ওই যুবক চিন্তা করে, হায় রে, আমার মাওলানা তো বললো বিবিদের বেশি বেশি করে প্রশংসা করতে, আজকে দেখি আমার বিবির প্রশংসাটা করি, দেখি খুশি হয় কিনা। সঙ্গে সঙ্গে আবার টেরাই করিয়ান না, একটু চিন্তা ভাবনা করে টেরাই করিয়ান। এবার বাবজি ভাইরা, ওই যুবক বলতেছে, বিবি রে, আজকে যে আমাকে সবজিটা দিয়েছ, এই সবজিটা এত সুন্দর হয়েছে, আমাকে খেতে বড় ভালো লাগে। বিবির মুখ কান বুঝলেন বড় হয়ে যায়, চুপ করে বসে আছে। এখন বলছে যে হারে, মৌলবি তো বললে প্রশংসা করলে নাকি বিবিদের মনটা খুশি হয়ে যায়, তো তোর মনটা আবার বেকা হয়ে গেল কেন? এখন বিবি বলছে বেকা হবে না, আজকে 10 বছর বিয়ে হলো, আজও পর্যন্ত একদিনও তুমি আমার তরকারির বা সবজির প্রশংসা করেনি। আর আজকে যেই পাশের বাড়ির ভাবি আমাকে একটু সবজি দিয়ে গেছে, তোমাকে দিয়েছে আর অমনি প্রশংসা করতে লেগেছে, সবজিটা খুব ভালো হয়েছে। বাবজি ভাইরা, তা এখনই টেরাই করিবেন না, আগে জানবেন, বুঝবেন, দেখবেন যে আসলে সবজিটা কি বিবির হাতের না অন্য কারো বাড়ি থেকে এসেছে, তারপরে প্রশংসাটা করিয়েন। বাবজি ভাইরা, তো বিবিদের প্রশংসা করলে বিবিরা খুশি হয়, বিবিদের প্রেম প্রীতি ভালোবাসা স্বামীর প্রতি আরো আপনার বৃদ্ধি পায়। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে খাদিজার প্রশংসা করতে। একদিন আমার নবীজি মসজিদে নববীতে বক্তব্য রাখতেছে, হঠাৎ করে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 13 বছরের কন্যা সন্তান ছুটতে ছুটতে আমার নবীর কাছে গেলেন। যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি জলদি করে বাড়ির দিকে চলে, আমার মা যেন কথা বলে না। নবী আমার বক্তব্য তাকরীর ছেড়ে দিয়ে ছুটতে ছুটতে বাড়ির দিকে গেলেন। বাড়িতে যাওয়ার পরে খাদিজা দেখছেন অজ্ঞান হয়ে আপনার পড়ে আছে। নবী আমার খাদিজার মুখমণ্ডলের উপরে পানি ছিটিয়ে দিলেন, মাথাটা জান মুবারকের উপরে নিলেন। নামার পরে বলে, খাদিজা আজকে তুমি অজ্ঞান হয়ে গেছো কেন? খাদিজা বলতেছে,
হুজুর গো আমি কেন অজ্ঞান হয়ে গেছে নিজেই বুঝতে পারি না। নবী আমার বলে খাদিজা আজকে তুমি যে অজ্ঞান হয়েছো, আজকে তোমার শরীরে জ্বর নাই, জ্বালা নাই, বালা নাই, মুসিবত না, আজকে তবু কেন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাও? খাদিজা বলতেছে হুজুর গো আমি নিজেও জানি আমার রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, তবু অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। ওগো নবীজি আজকে আমার কোন রকমের ভয় ভীতি না, কোন রকমের রোগ না, তবে নবী গো আপনি যে কবর সম্পর্কে আমার কাছে বায়ান করেছেন, কবরে আযাব সম্পর্কে আমার কাছে যেই দিন থেকে বলেছেন, সেই দিন থেকে কবরকে যখনই আমি ভাবতে যাই তখনই আমি খাদিজা অটোমেটিক অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। চিন্তা করে দেখেছেন? যেই খাদিজা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, যেই খাদিজাকে আমার নবীজি জান্নাতি ঘোষণা করেছেন, ওই খাদিজা কবরের কথা ভেবে অজ্ঞান হয়ে যায়। আর আজকে নবীজির সামান্য উম্মতি হইয়া আজকে আমরা কবরকে ভয় করি না, কবরকে আমাদের স্মরণই নাই। আজকে গ্রামে যদি কেউ মারা যায় তো আমরা এই চিন্তা করি না যে এরপরে পালা আমার, এই চিন্তা আমাদের থাকে না। আমাদের চিন্তা থাকে হারে আজকে তো কুদ্দুস মারা গেল, এরপরে আব্দুর রহমান বিছানাগত হয়ে আছে, এবার হয়তো আব্দুর রহমানই মনে হয় মারা যাবে, আর বেশি দিন বাঁচবে না। কিন্তু আব্দুর রহমানের আগে আপনিও চলে যেতে পারেন, আর কোনো গ্যারান্টি আছে? আছে নাই? বাপজি ভাইরা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম কিন্তু কষ্টের। কথা কি বুঝলেন? প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম কিন্তু কষ্টের। আজকে যে বক্তারা বক্তব্য রাখে তাদেরও প্রচন্ড হারে আপনার পরিশ্রম হয়, কষ্ট হয়। আজকে যে রাজমিস্ত্রি কাজ করে তারও পরিশ্রম হয়, আজকে যে ব্যবসা করে তারও পরিশ্রম হয়, আজকে যে মাস্টার